ভেরি ভেরি গুড মর্নিং। স্বাগত জানাচ্ছি স্পোকেন ইংলিশের আরও একটা দুর্দান্ত ক্লাসে। আপনারা যেভাবে প্রতিনিয়ত আপনাদের বহু মূল্যবান সময় খরচা করে যেভাবে আপনারা আমার ভিডিও লেসনগুলো দেখে চলেছেন, সত্যি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, স্বনির্বন্ধ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এর সাথে সাথে আর একটু আমার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, সেটা হলো যে আপনারা অবশ্যই এই ভিডিও লেসনগুলোকে মন্তব্য করে জানাবেন, কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মধ্যে এই ভিডিও লেসনগুলোকে ছড়িয়ে দিবেন। এটা কখনোই মনে করবেন না যে আপনার বন্ধুরাও যদি এই ভিডিও লেসনগুলো জেনে যায় তাহলে তাদের ইংলিশ অনেক বেটার ভার্সন হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। আসলে যখন আপনারা এই ধরনের লেসনগুলো নিয়ে যখন বন্ধুদের সঙ্গে কথাবার্তা চালাবেন এবং আলোচনা করবেন, তখন এই কথাবার্তাগুলো আপনার মাথায় কিন্তু ভালোভাবে গেঁথে থাকবে, পার্মানেন্ট মেমোরিতে অনেক দিন অবধি সেভ হয়ে থাকবে। তাই আমি বলছি, আপনাদের মধ্যে যে সমস্ত নিউ অ্যাসপিরেন্টস রয়েছে বন্ধুরা, তাদের মধ্যে আপনারা অবশ্যই কিন্তু এই ভিডিও লেসনগুলোকে ছড়িয়ে দিবেন, শেয়ার করবেন। এই ছোট্ট কাজটুকু আমার জন্য করবেন। আর অবশ্যই আপনারা যারা জেনুইন লার্নার, যাদের মধ্যে একটা ধৈর্য রয়েছে, প্যাশন রয়েছে, আপনারা সত্যি সত্যি ইংলিশটাকে বিল্ড আপ করে আপনার জীবনের স্বপ্নটাকে সত্যি করতে চান, তাহলে আপনারা অবশ্যই এই ক্লাসটাকে ধৈর্য ধরে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করে নেবেন। অবশ্যই ক্লাসগুলো আমি দেখি অনেকেই আপনারা আমার চ্যানেলে ক্লিক করেন, ভিডিও দেখে চলে যান, কিন্তু কোনো ভিডিও ক্লাসগুলো করছেন কিন্তু কোনোভাবেই মন্তব্য করছেন না, লাইক পর্যন্ত করছেন না। আপনারা মনে রাখবেন কিন্তু এই ধরনের ক্লাসগুলো অনেক জায়গা থেকে তথ্যসূত্র সংগ্রহ করে আমাকে ক্লাসগুলো করতে হয়। তো অবশ্যই যদি এতটুকু কষ্টের একটু মূল্য আপনারা দিয়ে থাকেন, একটা লাইক করতে পারেন, একটা কমেন্ট করতে পারেন, বা বন্ধুদের মধ্যে আপনার পরিচিত নিকট ব্যক্তিদের মধ্যে যারা নিউ এক্সপিরিয়েন্স এই ধরনের ইংলিশ স্পিকিং, ইংলিশ কমিউনিকেশন স্কিল শিখছে, বিল্ড আপ করছে, তো তাদের মধ্যে এই ক্লাসগুলো শেয়ার করবেন। এই ছোট্ট কষ্টটুকু আমার জন্য করবেন, আমি এক্সপেক্ট করছি এটা। আজকেও আসলে আমরা কতগুলো অসম্ভব সুন্দর স্ট্রাকচার দেখবো ইংলিশে। এই যে খেয়াল করুন, এখানে বোর্ডের দিকে তাকান, তাহলেই বুঝতে পারবেন জীবনের প্রধান মূল্য আপনি যা পান তা নয়, জীবনের প্রধান মূল্য হলো আপনি কি হয়ে ওঠেন। একটা সুখী জীবন এমন একটা জীবন নয় যেখানে আপনি যা চান তাই আছে। কি বললাম বলুন তো? একটা সুখী জীবন এমন একটা জীবন নয় যেখানে আপনি যা চান তাই আছে। একটা সুখী জীবন হলো সেই জীবন যেখানে আপনি সবকিছুর জন্য কৃতজ্ঞ হয়ে ওঠেন। কি অসম্ভব সুন্দর এই কথাবার্তাগুলো। অবশ্যই বড় এইরকম লম্বা সেন্টেন্স দেখে আপনি ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না। খুবই ইজিলি আমরা এই কথাগুলোকে ইংলিশে বানিয়ে ফেলতে পারি। কোন সেন্টেন্স কনফিগারেশন, কোন ফরম্যাট ব্যবহার করলে আমরা অতি সহজেই অনায়াসেই এই কথাবার্তাগুলোকে আমাদের ডেইলি স্পোকেন কনভারসেশনে, এই জাতীয় স্পিকিং সিচুয়েশনে এই ফরম্যাট, এই সেন্টেন্স অর্ডারগুলো, স্পিকিং অর্ডারগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আমাদের ইংলিশটাকে একটা ভালো জায়গা দিতে পারে এবং আমাদের ইংলিশটাকে যাতে একটা আপগ্রেড ভার্সন লাগে, বেটার ভার্সন লাগে, আমাদের ইংলিশের ইম্প্যাক্ট যাতে একটা ভালো জায়গায় তো নিয়ে যেতে পারি, তার জন্য আমাদের মিশন, এটাই আমাদের অবজেক্ট থাকবে যে কিভাবে আমরা গ্রাম থেকে আমাদের ইংলিশটাকে একটা ভালো মাত্রা দিতে পারি, একটা ভালো লেভেলে নিয়ে যেতে পারি। তো এটাই আমাদের মিশন, এটাই আমাদের অবজেক্ট। নেক্সট সেন্টেন্স দেখুন, সব দুঃখগুলো আসে না আমাদেরকে আঘাত দিতে, কিছু আসে আমাদের জীবনকে শিক্ষা দিতে। কি অসম্ভব সুন্দর, অতুলনীয়, অসাধারণ এই বাক্যগুলো। আপনার যদি আপনার ডেইলি স্পোকেন কনভারসেশনে বলে ফেলতে পারেন, যদি শিখে যান যে হাউ টু ইউজ দিস কাইন্ড অফ সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স কনফিগারেশন ইন ইউর ডেইলি স্পিকিং, দেন ডেফিনেটলি ইউর স্পিকিং উইল বি হাইলি এফিসিয়েন্ট, ইউর স্পিকিং উইল বি অফ বেটার ইমপ্রেশন। চলুন তাহলে আমরা প্রথমে এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করব। দেখুন, জীবনের প্রধান মূল্য হলো আপনি যা পান তা নয়, জীবনের প্রধান মূল্য হলো আপনি কি হয়ে ওঠেন। তো খেয়াল করুন, অবশ্যই ধৈর্য ধরে ক্লাসটা করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করবেন, বহু মূল্যবান সময় দিয়ে আপনি অবশ্যই ইনভেস্ট করবেন। তার জন্য আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধৈর্য সহকারে আপনি ক্লাসটা করবেন। জীবনের প্রধান মূল্য আপনি যা পান তাই নয়, তাহলে লিখতে হবে যে দ্য প্রাইম, বা আমরা বলতে পারি দ্য মেজর ভ্যালু ইজ
The measure value in your life is not what you get, কমা দেবেন, the measure value is what you become in your life. ভালো করে বুঝার চেষ্টা করুন, ভালো করে মাথায় গেঁথে নিন যে দ্য মেজর ভ্যালু ইন ইউর লাইফ, আপনার জীবনের প্রধান মূল্য। আমি মেজর শব্দটাকে রিপ্লেস করে এখানে বসাতে পারি প্রাইম, বা আমি বলতে পারি গ্রেটেস্ট ভ্যালু ইন ইউর লাইফ ইজ নট হোয়াট ইউ গেট। আপনি যা পান জীবনে সেটা আপনার জীবনের মান নির্ধারণ করে না, ওটাই আপনার জীবনের প্রাইম মোস্ট অবজেক্ট নয়। দ্য মেজর ভ্যালু ইজ হোয়াট ইউ বিকাম ইন ইউর লাইফ। মেজর ভ্যালু হচ্ছে আপনি জীবনে যা কিছু অর্জন করে আপনি জীবনে কি হয়ে ওঠেন, সেটাই হচ্ছে জীবনের প্রধান লক্ষ্য। কি কতই না সুন্দর না, কি অসম্ভব সুন্দর এই স্ট্রাকচারগুলো। যদি আপনারা আপনাদের মানে স্পোকেন কনভারসেশনে ডেইলি অর রেগুলার রিয়েল লাইফ স্পিকিংয়ে যদি এই ধরনের স্ট্রাকচারগুলো ব্যবহার করতে পারেন, আপনি ডেফিনেটলি আপনার ইংলিশটাকে অসম্ভব সুন্দর বানিয়ে ফেলতে পারবেন। আমি এটা গ্যারেন্টি, আই ক্যান গ্যারেন্টিও। জীবনের প্রধান মূল্য আপনি যা পান তাই নয়, জীবনের প্রধান মূল্য হলো আপনি কি হয়ে ওঠেন। আসলে এখন প্রশ্ন হলো এই ধরনের স্ট্রাকচারগুলোকে আমরা কোন ক্ষেত্রে, মানে কোন স্পিকিং কনটেক্সটে আমরা ব্যবহার করতে পারি। দেখুন, এই ধরনের স্ট্রাকচারগুলো কিন্তু আমরা আমাদের বন্ধুকে বা আত্মীয় স্বজনকে যখন বিপদগ্রস্ত তারা, তো তাদেরকে তাদের জীবনে সান্ত্বনা দেওয়ার জন্য, ভরসা দেওয়ার জন্য, তাদেরকে সঠিক পথের সন্ধান দিতে এবং হচ্ছে প্র্যাকটিক্যাল রিয়েলাইজেশন তাদেরকে বলে দিতে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেই জাতীয় স্পিকিং সিচুয়েশনে আমরা এই জাতীয় সেন্টেন্স কনফিগারেশনগুলোকে ব্যবহার করতে পারি। দেখুন, দ্য মেজর ভ্যালু ইন ইউর লাইফ ইজ নট হোয়াট ইউ গেট, দ্য মেজর ভ্যালু ইজ হোয়াট ইউ বিকাম। তাহলে প্রথম সেন্টেন্স, যে ফার্স্ট সেন্টেন্স, এটা হচ্ছে আমাদের মানে রং ওয়ে অফ থিঙ্কিং। সেটা থেকে বেরিয়ে এসে আপনি যখন কাউকে প্র্যাকটিক্যাল রিয়েলাইজেশন বলবেন, অর্থাৎ আসল পথটা দেখিয়ে দিবেন, ভুল পথ থেকে বেরিয়ে এসে সঠিক পথের অবতারণা করতে এই সেন্টেন্সটাকে বলা হয়। অবশ্যই দুটো সেন্টেন্স আমরা ব্যবহার করব। প্রথম সেন্টেন্স হচ্ছে নেগেটিভ সেন্সে, যেটা হচ্ছে আমাদের ভুল পথের অবতারণা করে, রং ওয়ে অফ থিঙ্কিং, আমরা রং ট্র্যাকে যাচ্ছি, আমাদের লাইফটাকে রং ট্র্যাকে লিড করছি। তো রং ওয়ে অফ লাইফ, রং পাথ অফ লাইফ, তো সেখান থেকে বেরিয়ে এসে যখন আমরা অ্যাকচুয়াল রিয়েলাইজেশন বলবো, কাউকে যখন আমরা রিয়েলাইজ করাবো, তখন আমরা এই সেন্টেন্সটাকে, এই সেন্টেন্স কনফিগারেশন বলতে পারি। তো যেটা আপনাকে মনে রাখতে হবে, এইখানে যতগুলো সেন্টেন্স স্ট্রাকচার আজকে দেখাবো, সেটা হচ্ছে ইজ নট, ইজ, একটাকে বলা হচ্ছে ইজ নট, ওইটা জীবনের সঠিক পথ নয়, এইটা জীবনের সঠিক পথ, ওইটা আসলে জীবনের সঠিক রিয়েলাইজেশন নয়, এইটা জীবনের সঠিক রিয়েলাইজেশন, রাইট? তো এরপরে দেখুন, একটা সুখী জীবন এমন একটি জীবন নয় যেখানে আপনি যা পান তাই আছে, রাইট? একটা সুখী জীবন হলো সেই জীবন যেখানে আপনি সবকিছুর জন্য কৃতজ্ঞ হয়ে ওঠেন। তো এই সেন্টেন্সটাকে এবার দেখুন। অবশ্যই বড় সেন্টেন্স দেখে আপনি ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না, অতি সহজেই আমরা এই কথাগুলোকে, আসলে এখানে দুটো সেন্টেন্স এখানে দেওয়া রয়েছে, দুটো হচ্ছে ইন্টার কানেক্টেড এবং হচ্ছে ইন্টার লিঙ্কড, কো রিলেটেড, মানে একটার উপর ডিপেন্ডেন্ট, মানে একটার উপর ডিপেন্ড করে এই সেন্টেন্স, নেক্সট সেন্টেন্সটি বলা হচ্ছে, অর্থাৎ ইন্টার কানেক্টেড অর ইন্টার লিঙ্কড কো রিলেটেড সেন্টেন্স বলা হচ্ছে। সেখানে হচ্ছে একইভাবে ওই যে ইজ নট, ইজ, ওইটা আসল পথ নয়, এটা আসল পথ, ওইটা আসল থিঙ্কিং নয়, এইটা আসল থিঙ্কিং, ওটা আসল রিয়েলাইজেশন নয়, এইটা আসল রিয়েলাইজেশন। এইটা বলতে গিয়ে আমরা এইটা বলবো। দেখুন, একটা সুখী জীবন এমন একটি জীবন নয় যেখানে আপনি যা চান তাই আছে। একটা সুখী জীবন হলো সেই জীবন যেখানে আপনি সবকিছুর জন্য কৃতজ্ঞ হয়ে ওঠেন। প্রম্পটলি লেখার চেষ্টা করব। কি অসম্ভব সুন্দর এই কথাগুলো, অসাধারণ, অতুলনীয়। এ হ্যাপি লাইফ, এ হ্যাপি লাইফ ইজ নট a life where you have everything, যেটা আপনাকে মনে রাখতে হবে, you want everything you want, where
A happy life is not a life where you have everything you want. কমা দেবেন এখানে অবশ্যই। A happy life is a life where অবশ্যই আসবে where you become grateful, আপনি কৃতজ্ঞ হবেন যা কিছু পাবেন, where you become grateful for everything, মানে whatever things you get, whatever things you achieve in your life, you become grateful, you become self-content, your self-collecting power is so high that you become self-satisfied, আপনি আত্মসন্তুষ্ট রয়েছেন। তো এই ধরনের দেখুন, a happy life is not a life where you have everything you want, এখানে everything হবে where you have everything you want, অবশ্যই একটু মিস্টেক হয়েছে, excuse me, a happy life is not a life where you have everything you want, where you have everything you want, আপনি যা চাইবেন তাই পাবেন, সেটা আপনার সঠিক জীবন নয়, সেটা আসলে একটা সুখী জীবন নয়। A happy life is a life where you become grateful, যেখানে আপনি কৃতজ্ঞ হবেন, যা কিছু জীবনে অর্জন করবেন, যা কিছু জীবনে যেটুকু পাবেন সেটুকুর জন্য আপনি আসলে কৃতজ্ঞ থাকবেন আপনার জীবনের প্রতি, রাইট? সেটাই হবে আপনার সঠিক জীবন। তাহলে এখানে দেখুন, এটা আপনাকে আমরা যদি এই সেন্টেন্স কনফিগারেশনটাকে যদি একটু এক্সপ্লেইন করি, তাহলে দেখতে পাই আমরা যে a happy life is not a life, এটা হচ্ছে মেন ক্লজ, আর এটা হচ্ছে খুবই সহজভাবে বোঝার চেষ্টা করবেন, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর একইভাবে একই সেন্টেন্সে এটা মেইন ক্লজ এবং হোয়ার দিয়ে এটা হচ্ছে পুরোটাই সাব ক্লজ, অর্থাৎ আমরা জানি ডিপেন্ডেন্ট ক্লজ এবং হচ্ছে এটা মেইন ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ। তো যেটা আপনাকে মনে রাখতে হবে যে a happy life is not a life where you have everything you want, a happy life is a life where you become grateful for everything। একটু তো প্র্যাকটিস করতেই হবে মনোযোগ সহকারে, অ্যাটেন্টিভলি একটু স্পিকিংয়ে প্র্যাকটিস করতেই হবে, না হলে আপনি আসলে এই ধরনের কথাগুলো বলতে গিয়ে হোঁচট খাবেন। আর যে অ্যাট এ টাইম আমি 3টা স্ট্রাকচার দেখাচ্ছি, মানে যে 3টা স্ট্রাকচারই আপনাকে অ্যাট এ টাইম একদিনে মুখস্থ করে নিতে হবে, একদিনে সেরে ফেলতে হবে এমনটা কিন্তু নয়। প্রতিনিয়ত একটু একটু করে প্রতিটা স্ট্রাকচার প্র্যাকটিস করবেন এবং ডেফিনেটলি একটা প্যাশনেট ওয়েতে যদি করেন, একটু মোটিভেশনের মধ্যে দিয়ে যদি যান, ভালো একটা ইন্সপিরেশন পান আমার এই ক্লাস থেকে, তাহলে আপনাকে কেউ রুখতে পারবে না। আপনার ইংলিশ অনেক ধাপ আপনি অন্যের থেকে ইন কম্পেয়ার টু আদার্স আপনি অনেক ধাপ উপরে তুলে নিতে পারবেন আপনার ইংলিশটাকে। অনেকেই আপনারা কমেন্ট করছেন, অনেকেই আমি দেখি যে খুবই ইন্টেলিজেন্ট আপনারা। আমি 3টা স্ট্রাকচার বলি, আপনারা আরও অনেক স্ট্রাকচার এখানে বলে দেন, অনেক এক্সাম্পল দিয়ে দেন। তো আমিও পরিশ্রম করছি ভালো ক্লাস দেওয়ার জন্য, ভালো কিছু প্রেজেন্ট দেওয়ার জন্য, ইংলিশের একটা ডাইমেনশন এবং ইংলিশের ভিশনটাকে আপনার কাছে একটা নতুনভাবে প্রেজেন্ট করার জন্য আমি চেষ্টা করছি যাতে খুবই ভালো ক্লাস হয়, একটা অন্যভাবে যাতে আমরা একটা বাঁধা ধরা কনভেনশনাল ওয়েতে আমরা মানে ওয়ে অফ থিঙ্কিং থেকে বেরিয়ে এসে যাতে ইংলিশটাকে একটা নিউ ডাইমেনশন, একটা নিউ হরাইজন দিতে পারি, আপনার কাছে যদি প্রেজেন্ট করতে পারি। আমিও আপনাদের কাছ থেকে শিখছি, আপনারা যেভাবে কমেন্ট সেকশনে লিখে দিচ্ছেন স্যার, আমিও নতুনভাবে শিখছি যে আচ্ছা এই এক্সাম্পলটা যদি বলা যেত তাহলে অনেক বেশি ভালো হতো। হ্যাঁ, তো আমি ভাবছি যে আমার ক্লাসগুলো থেকে আপনারা যেভাবে কমেন্ট করছেন, তো আপনার ক্লাসগুলো থেকে আমি দেখে আরও ইন্সপায়ার করছে। হ্যাঁ, আপনারা কোন তথ্য সূত্র থেকে, কোথা থেকে এত সুন্দর পীযূষ মল্লিক, নয়ন রাহা, আমি নাম ধরে বলে দিতে পারি, আরও আপনারা অনেকেই রয়েছেন ডেইলি ক্লাসগুলো করছেন। সত্যি আপনাদের লেভেল অফ ইংলিশ অনেক বেশি, আই জেনুইনলি অ্যাপ্রিসিয়েটেড। সত্যি আপনাদের ইংলিশ অনেক, আপনারা হয়তো ইউটিউবে ক্লাস করাচ্ছেন না, আপনারা গ্রামে ঘরে হয়তো ইংলিশটা পড়াচ্ছেন, তো সেখান থেকে একটা ভালো জায়গা আপনাদেরও ভালো জায়গা রয়েছে। ভেরি অনেস্টলি স্পিকিং, আই ফিল হ্যাপি, আই ফিল প্রাউড হ্যাভিং সো মেনি হার্টস লাইক ইউ। আপনাদের মতো সবাইকে পেয়ে, লার্নারদেরকে আমি একটা আমরা যে একটা বাঁধা ধরা ইংলিশ শেখার যে একটা বাঁধা ধরা স্রোত, সেই স্রোত থেকে বেরিয়ে এসে যে একটা নতুনভাবে ইংলিশটাকে শিখছি, সত্যি তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। তাহলে আমরা দেখব
একেবারে শেষ সেন্টেন্স, যে সব দুঃখগুলো আসে না আমাদেরকে আঘাত দিতে, কিছু আসে আমাদের জীবনকে শিক্ষা দিতে। একেবারে কথা বেশি নয়, আমরা দেখবো যে সব দুঃখগুলো আসে না, নট অল পেইনস, আমরা এখানে বলতে পারি নট অল সাফারিংস, নট অল পেইনস কাম টু হার্ট, HURT, হার্ট মানে আঘাত করা, হার্ট আস, some come to teach a new lesson to our life, right? কত সুন্দর, অসম্ভব সুন্দর, অসাধারণ, অতুলনীয়, অবর্ণনীয় এই কথাগুলো। সব দুঃখগুলো আসে না আমাদেরকে আঘাত দিতে, কিছু আসে আমাদের জীবনকে শিক্ষা দিতে। তাহলে এখানে আমরা যেটা যে স্ট্রাকচারটা ব্যবহার করতে আসলে আমাদেরকে হবে, এটা হচ্ছে যে নট অল পেইনস, এখানে পেইনসের জায়গায় আমি বলতে পারি নট অল সাফারিংস, কি বলতে পারি, সাফারিংস, নট অল ডিফিকাল্ট সিচুয়েশন, রাইট, নট অল ডিফিকাল্ট সিচুয়েশন, বা বলতে পারি নট অল মিসফরচুনস, রাইট, come to hurt us, সব দুঃখগুলো আসে না, সব যন্ত্রণাগুলো আসে না আমাদের হৃদয়কে আঘাত দিতে, some come to teach a new lesson to our life, কিছু কিছু দুঃখ কষ্টগুলো আসে আমাদের জীবনকে একটা নতুন শিক্ষা দিতে। অসম্ভব সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে এই স্ট্রাকচারগুলো আসলে কতটা বেশি গুরুত্বপূর্ণ। এবার আপনারা চলে আসুন এই দিকে, একটু খেয়াল করুন, এটাও আসলে বোঝার চেষ্টা করুন। এটা আমি ইংলিশে লিখে রেখেছি যে এ জয়ফুল হোম ইজ নট আ হোম হোয়ার, মানে এই স্ট্রাকচার অনুযায়ী এ জয়ফুল হোম ইজ নট আ হোম হোয়ার ইউ হ্যাভ এভরিথিং ইউ ওয়ান্ট, একই রকম এইভাবে একই জাতীয় একটা এক্সাম্পল আমি লিখে রেখেছি। এ জয়ফুল হোম ইজ আ হোম হোয়ার এভরি মেম্বার হোল্ড স্মাইল ইন স্পেস, বলছে একটা আনন্দিত ঘর বা একটা সুখী ঘর হচ্ছে সেই ঘর নয় যেখানে এভরিথিং, যেখানে তুমি যা চাইবে তাই পাবে। একটা সুখী ঘর হলো সেই ঘর যেখানে প্রতিটা সদস্য, সেই ঘরের প্রতিটা সদস্য মুখে সব সময় হাসি ধরে রাখেন। দুর্দান্ত, মানে ভাষায় প্রকাশ করা যাবে না এই কথাগুলো আসলে কতটা বেশি আপনার মানে পার্সোনালিটি, এই ধরনের কথাবার্তাগুলো যখন বলতে পারবেন ইংলিশে, আপনার পার্সোনালিটি, আপনার মানে ডিগনিটি, মানে আপনার অ্যাকনোলেজমেন্ট খুবই একটা ভালো ইমপ্রেশন পাবে, ভালো ইম্প্যাক্ট পাবে ডেফিনেটলি, মানে অস্বীকার করা যায় না। অসম্ভব সুন্দর এই কথাগুলো, রাইট? তো এইখানে এবার একটু চলে আসুন বোর্ডের এই প্রান্তে, ভালো করে খেয়াল করুন। এই একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটি সেম একই জাতীয় স্ট্রাকচার, দুটো আমি লিখে রেখেছি, দেখুন দুটো এক্সাম্পল। নট অল ফ্রেন্ডস কাম টু রব হ্যাপিনেস, সব বন্ধুগুলো আসে আমাদের জীবনে সুখ ছিনিয়ে নিতে নয়, সব বন্ধুগুলো আমাদের জীবনে সুখ ছিনিয়ে নিতে আসে না। সাম কাম টু ব্রিং স্মাইল ইন আওয়ার লাইফ, কেউ কেউ আসে আমাদের জীবনে হাসি নিয়ে আসতে, রাইট? তো নেক্সট দেখুন একই জাতীয় আরেকটি উদাহরণ, নট অল স্টর্মস কাম টু ডেস্ট্রয় ইউর লাইফ, সব ঝড় আসে না আপনার জীবনকে তছনছ করে দিতে, আপনার জীবনকে ধ্বংস করে দিতে। সাম কাম টু ক্লিয়ার ইউর পথ, কোনো ঝড় আসে আপনার জীবনের পথ পরিষ্কার করতে, আপনার জীবনের পথ মানে প্রশস্ত করতে। কিছু ঝড় আসে আপনার মানে জীবনের পথটাকে পরিষ্কার করতে, রাইট? মানে চলার পথে জঞ্জাল আবর্জনাকে সরিয়ে দিতে কিছু ঝড় আসে। তা আরেকটা বা এখানে দেখুন, রিয়েল এডুকেশন ইজ নট অল অ্যাবাউট হ্যাভিং আ হ্যান্ডফুল অফ ডিগ্রিজ, বলছে প্রকৃতির শিক্ষা সেই শিক্ষা নয় যে আমার হাতে এক মুঠো ডিগ্রি থাকবে। রিয়েল এডুকেশন ইজ অলসো হ্যাভিং আ গুড মোরাল ক্যারেক্টার, হ্যাঁ, এটাও এক ধরনের স্ট্রাকচার এই জাতীয়, মানে যেটা সব থেকে এখানে আপনাকে মানে মনে রাখতে হবে, ভালো করে মাথায় গেঁথে নিতে হবে যে ব্যাপারটা, যে প্রথম সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্স, যেটা হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল, আনরিয়েল, আর দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল রিয়েলাইজেশন। দেখুন ইজ নট এখানে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ইজ, ওটা নয় এইটা, রাইট? এখানেও দেখুন এখানে ইজ নট বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে
ইজ। ভালো করে বোঝার চেষ্টা করুন, ভালো করে বুঝে নিলে মাথায় যদি আপনি ভালো করে গেঁথে নেন, মাথায় যদি ভালো করে ঢুকিয়ে নেন, তাহলে অনেকটা আপনার সুবিধা হবে। দেখুন ইজ নট ইজ, ইজ নট ইজ, ইজ নট ইজ, রাইট। আর এখানে সেরকম বলা হচ্ছে নট অ্যাট অল, ইজ নট, এখানে দেখুন ইজ নট ইজ, ইজ নট ইজ। তো সমস্ত জায়গায় এখানে বলা হচ্ছে নট অল, তাই তো। আর এখানে বলা হচ্ছে নট অল এর সঙ্গে নেগেটিভ সেন্স অফ সেন্টেন্সের সঙ্গে এটাকে বলা হচ্ছে পজিটিভ কাইন্ড অফ সেন্টেন্স, যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রিয়েলাইজেশন, রাইট। তো খুবই দুর্দান্ত এই স্ট্রাকচার। এই ধরনের স্ট্রাকচার আরো একটা বলা যায় যে এই যে দেখুন হোয়াট ইউ ডু, হাউ ইউ ডু, রাইট। হোয়াট ইউ ডু ডাজ নট ডিটারমাইন দ্য কোয়ালিটি অফ ইউর লাইফ, রাইট। হোয়াট ইউ ডু, আপনি যা করেন সেটা আপনার জীবনের মান নির্ধারণ করে না। আপনি হাউ ইউ ডু, দ্যাট ইজ হোয়াট ডিটারমাইন্স দ্য কোয়ালিটি অফ ইউর লাইফ। দারুণ এই ধরনের স্ট্রাকচার আমি বলে দিচ্ছি, আপনারা তুলে রাখবেন। হোয়াট ইউ ডু ডাজ নট ডিটারমাইন দ্য কোয়ালিটি অফ ইউর লাইফ, বাট হাউ ইউ ডু দ্যাট ইজ হোয়াট ডিটারমাইন্স দ্য কোয়ালিটি অফ ইউর লাইফ। আপনি জীবনে কি করেন সেটা আপনার জীবনের মান নির্ধারণ করে না, কিন্তু আপনি কিভাবে করেন, কিভাবে সেই কাজটা করছেন সেটাই আপনার জীবনের মান নির্ধারণ করে। যেমন একইভাবে এটা যদি বলি আপনাকে বুঝতে পারবে, হোয়াট ইউ থিঙ্ক ডাজ নট ডিটারমাইন দ্য কোয়ালিটি অফ ইউর লাইফ, বাট হোয়াট ইউ অ্যাপ্লাই দ্যাট ইজ হোয়াট ডিটারমাইন্স দ্য কোয়ালিটি অফ ইউর লাইফ। আপনি জীবনে কি ভাবেন সেটা আসলে আপনার জীবনের মান নির্ধারণ করে না, আপনি সেটা কিভাবে অ্যাপ্লাই করেন, যেটা ভাবছেন সেটা কিভাবে অ্যাপ্লাই করছেন, তো সেটাই আপনার জীবনের মান নির্ধারণ করে। একইভাবে হোয়াট ইউ সে, আপনি কি বলেন, হোয়াট ইউ সে ডাজ নট ডিটারমাইন দ্য কোয়ালিটি অফ ইউর লাইফ, বাট হোয়াট ইউ অ্যাপ্লাই দ্যাট ইজ হোয়াট ডিটারমাইন্স দ্য কোয়ালিটি অফ ইউর লাইফ। অসম্ভব সুন্দর, অতুলনীয় আমাদের ইংলিশের ডাইমেনশনটাকে, আমাদের ইংলিশ চিন্তাভাবনার ভিশনটাকে কিন্তু এই স্ট্রাকচারগুলো, এই সেন্টেন্স কনফিগারেশনগুলো চেঞ্জ করে দিতে পারে। হ্যাঁ, এগুলো যদি আপনি কমন সেন্টেন্স হিসাবে স্ট্রাকচার মাথায় গেঁথে নিয়ে যদি কমন সেন্টেন্স হিসাবে আপনি সেরে নিতে পারেন, বলতে পারেন আপনার ডেইলি স্পোকেন কনভারসেশনে, আপনার ইংলিশ অন্যের থেকে অনেক অনেক বেশি ম্যাচিউরড ভার্সন লাগবে। ইউ উইল বি এফিসিয়েন্ট হয়ে যাবেন, ইউর স্পিকিং উইল বি এফিসিয়েন্ট, ডেফিনেটলি ইউ উইল বি অ্যাট্রাকটিভ অ্যান্ড এন্টাইসিং communicator, right? Your communication skill will be very very high and of better version, of upgrade version. এতক্ষণ ধরে আমার সঙ্গে এই ক্লাসটায় থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক স্বনির্বন্ধ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবার শেষে একটাই কথা বলবো, ধৈর্য রাখুন, স্ট্রাগল করুন, সঠিক সময়ে সঠিক জায়গা আপনি পাবেন। একদিন না একদিন আপনি সঠিক জায়গা পাবেনই। So if you get even a little amount of inspiration from my class, from my lesson, from my words, then I would simply suggest you, please stay connected with me, please stay heart to heart connected with me. Thank you, thanks for watching, have a nice day.